আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 7 ফেব্রুয়ারি থেকে দেশে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু। পরীক্ষামূলকভাবে আজ পাচ্ছেন 5 জন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। কিছুক্ষণ পরেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। সব কেন্দ্রে ভোট হবে ইভিএমে, মোতায়েন আইন শৃঙ্খলা বাহিনী। বিশ্বে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে মানবজাতির অস্তিত্বই পড়বে হুমকির মুখে, মন্তব্য প্রধানমন্ত্রীর। গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 3 মার্চ। এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে স্থবিরতা, 1 বছরেরও বেশি সময় ধরে নিয়োগ ও পরীক্ষা বন্ধ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। 7 ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী করোনার টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান প্রস্তুতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। আজ 5 জনকে টিকা দেওয়ার মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হবে বলেও জানান মন্ত্রী। আপিল মাহমুদের রিপোর্ট। বুধবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা ভাইরাসের সম্মুখ যোদ্ধা, নার্স, পুলিশ ও সাংবাদিকদের টিকা দেওয়ার মধ্য দিয়ে শুরু হবে টিকাদান কার্যক্রম। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে 5 জন ও পরে নগরীর আরও 4টি হাসপাতালে 20 জনকে এ টিকা দেওয়া হবে। পাশাপাশি চালু করা হবে সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা নিবন্ধন কার্যক্রম। আমরা যে টিকা এ পর্যন্ত 70 লাখ পেয়েছি, এই টিকা সারা বাংলাদেশে বিভিন্ন জেলা, উপজেলা হাসপাতালে, মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হবে। সেই ব্যবস্থাও হয়েছে এবং আমরা আশা করছি আগামী 7 তারিখে একযোগে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়ে যাবে। করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের সমালোচনাও করেন স্বাস্থ্যমন্ত্রী। ভ্যাকসিন আমাদের জন্য কোনো রাজনীতি নয়, ভ্যাকসিন মানুষের জীবন রক্ষা করার জন্যে। যারা এই ভ্যাকসিন নিয়ে যারা বিরূপ প্রচারণা করে, আমি মনে করি তারা ভালো কাজ করে না। তারা এই দেশের মঙ্গল চাইলে, এই দেশের মানুষের মঙ্গল চাইলে তারা বিরূপ প্রচারণা করবে না। সোমবার দেশে আসা ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 50 লাখ ডোজ করোনার ভ্যাকসিনের অনুমোদনের কথা জানান ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে আজ করোনার টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে একজন স্বাস্থ্যকর্মী প্রথম এই টিকা নেবেন। চিকিৎসকরা বলছেন মহামারী থেকে বাঁচতে টিকা নেওয়ার কোনো বিকল্প নেই। আরও জানাচ্ছেন নিয়াজজামান সজীব। করোনা ভাইরাসের ভ্যাকসিন দেশে এলেও মানুষের ভেতরে শঙ্কা রয়েছে। কতটা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তা নিয়ে চলছে আলোচনা। এটার পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না, তারপরে আমার নিজস্ব মতামত, আমি তখন ডিসিশন নিব যে এটা আমি নিব কিনা। এটা যদি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না থাকে তাহলে অবশ্যই নেওয়া উচিত। তার যদি পার্শ্বপ্রতিক্রিয়া থাকে তাহলে এটা অ্যাকসেপ্ট করাটাই উচিত হবে না। যার ভিতরে কোনো রোগ নাই তার তো কোনো টেনশন নাই, আর যার ভিতরে রোগ আছে আর মৃত্যু তো অনিবার্য। তবে আলোচনা সমালোচনাকে পাশ কাটিয়ে টিকা দেওয়ার প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই কনভেনশন হলের প্রস্তুতিই বলে দিচ্ছে কতটা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে এই টিকা নিতে পারবেন আগ্রহীরা। প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী, চিকিৎসকরা প্রস্তুত। টিকা নেওয়ার পরে কোনো শারীরিক সমস্যা হলে তাও সমাধান করা হবে। আমাদের এখানে যদি কোনো জটিলতা দেখা দেয় আমরা তাকে হাসপাতালে নিয়ে যাব। হাসপাতালে আমাদের কেবিন তাদের জন্য রিজার্ভ করা আছে। তাদের জন্য এইচডিইউতে আমরা 4টা আইসিইউ বিছানা তৈরি করে রেখেছি। অর্থাৎ তার যে কোনো ধরনের চিকিৎসা প্রয়োজন হলে আমরা সেই চিকিৎসা দিতে সক্ষম এবং আমরা সেই চিকিৎসা তাদেরকে দিব। চিকিৎসকরা বলছেন করোনা বিজয়ীরা টিকা নিতে আগে অনাগ্রহ দেখালেও প্রথম দফায় ভ্যাকসিন দেওয়ার পরে তারাও আগ্রহী হবে। কারণ এটা সার্বিক একটা মহামারী ডিজিজ। এই ডিজিজ প্রতিহত করতে হলে মোটামুটি যারা এখনও সুস্থ আছি সবাইকেই এটা নিয়ে আমাদের গোটা দেশ
বিশ্ব পরিস্থিতির সাথে ভালো সুস্থতার দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সকলকেই এই ব্যাপারে সতর্ক থেকে সামিল হতে হবে। টিকা পাওয়ার অগ্রাধিকার ভিত্তিক তালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। ফেব্রুয়ারির শুরুতেই 64 জেলাতেই এ টিকা নেওয়া যাবে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8055 জনে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 8 জন, চট্টগ্রামে 4, ময়মনসিংহ ও খুলনায় 1 জন মারা গেছেন। সবশেষ মৃতদের মধ্যে 12 জন পুরুষ ও 2 জন নারী। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় 14,401টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন 515 জন। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার 3.58%। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা 5,32,916। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 447 জন। মোট সুস্থ 4,77,426। ভারত থেকে সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে আনা করোনা ভাইরাসের টিকা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সংসদ সদস্যরা। সকালে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় করোনার সংক্রমণ প্রতিরোধ ও টিকা নিয়ে সরকারের সফলতা তুলে ধরেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দুদুল, আব্দুস সালাম মুর্শেদি ও সাইফুজ্জামান শিখর সহ সরকার দলীয় সদস্যরা। বিএনপির সাংসদরা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে করোনার টিকাকে বিতর্কিত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তারা। এখন টিকা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করা হচ্ছে, টিকাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। মাননীয় স্পিকার, ভারত যে দামে পাচ্ছে বাংলাদেশও সেই দামে পাচ্ছে। এর বাইরে অন্যান্য দেশ বাংলাদেশের চেয়েও বেশি দামে টিকা ক্রয় করছে। এখন টিকাটি কে আগে নেবেন এটা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করছেন এবং সেখানে মিথ্যার বসতি স্থাপন করার চেষ্টা করা হয়েছে। বলা হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ নাকি সবার আগে টিকা নিয়েছেন। এটা কিন্তু একটি ভুল তথ্য। আমি এই মহান সংসদে যারা বক্তব্য করবেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা এই ভুল তথ্য সম্মিলিত কোনো বক্তব্য এখানে রাখবেন না। বিশ্বে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে মানব জাতির অস্তিত্বই হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপের উদ্বোধনী সভায় রেকর্ডকৃত বক্তব্যে তিনি বলেন, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক পণ্য বিক্রয় বন্ধ করতে হবে। অ্যান্টিবায়োটিক উৎপাদন, মান নিয়ন্ত্রণ ও বিপণনে আইনের কঠোর প্রয়োগ করা প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রী। এ সময় মহামারী রোধে অ্যান্টিবায়োটিক যথেচ্ছা ব্যবহার বন্ধে 6টি প্রস্তাব তুলে ধরেন শেখ হাসিনা। And even more, humankind is facing one of the gravest threats due to the COVID-19 pandemic for more than a year now. However, the silently emerging antimicrobial resistance could endanger all of the significant advances of modern medicine. A strict implementation of laws and rules to control the production, quality control and marketing of antimicrobial agents. করোনা ভ্যাকসিনের মতো স্পর্শকাতর ইস্যুতে বিভ্রান্তি না ছড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই সরকার করোনার ভ্যাকসিন সংগ্রহ করেছে বলে জানান তিনি। কাউকে ব্যবসায়িকভাবে লাভবান করতে ভ্যাকসিন আমদানি করা হয়নি বলেও এ সময় মন্তব্য করেন সেতুমন্ত্রী। রাজধানীর বাসভবনের ব্রিফিংয়ে এসব কথা জানান ওবায়দুল কাদের। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, নির্বাচন হবার আগেই বিএনপি অহেতুক ভোট কারচুপির অভিযোগ এনে নিজেরাই নিজেদের হেরে যাওয়ার কল্পকাহিনী তৈরি করছে। জনগণের জন্যই ভ্যাকসিন আনা হয়েছে। করোনা সংকট মোকাবিলায় ভ্যাকসিন ব্যবহার করা হবে। ব্যবসায়িক স্বার্থের যে অভিযোগ তোলা হচ্ছে এটা নিতান্তই অমূলক এবং ভিত্তিহীন। আমি বিএনপিকে এ ধরনের সেন্সিটিভ ইস্যুতে বিভ্রান্তিকর বক্তব্য না ছড়ানোর আহ্বান জানাচ্ছি।
এদিকে যুক্তরাজ্য থেকে সিলেটে আসা 28 জন যাত্রীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে আসার পর পরীক্ষায় করোনা নেগেটিভ শনাক্ত হলেও 4 দিনের কোয়ারেন্টাইন শেষে নমুনা সংগ্রহের পর মঙ্গলবার তাদের রিপোর্ট পজিটিভ আসে। পরে এসব যাত্রীদের সরকারি ব্যবস্থাপনায় হাসপাতালে ভর্তি করা হয়। সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, গত 21 জানুয়ারি যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন 157 জন প্রবাসী। পরে সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে তাদেরকে বিভিন্ন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। 4 দিন কোয়ারেন্টাইন শেষে 28 জন করোনা পজিটিভ শনাক্ত হয়। গতকালও যুক্তরাজ্য থেকে সিলেটে ফিরেছেন আরও 143 জন প্রবাসী। বিমানবন্দরে পৌঁছার পর তাদেরকেও রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। বন্দরনগরীর এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বড় দুই রাজনৈতিক দল। আওয়ামী লীগ বলছে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই আবারও নৌকায় ভরসা রাখবেন ভোটাররা। তবে বিএনপির অভিযোগ, প্রশাসনের সহযোগিতায় ভোট কারচুপির আয়োজন করছে সরকার। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাতকে সাথে নিয়ে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, এখানে প্রায় সব রাজনৈতিক দলে রয়েছে সরব অবস্থান। সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে এখন নানান হিসেব নিকেশ রাজনৈতিক মাঠে। বিশেষ করে মেয়র পদের নির্বাচন মর্যাদার লড়াই বড় দুই রাজনৈতিক শিবিরে। এর আগে 5 বারের নির্বাচনে 4 বারই মেয়র পদ ছিল আওয়ামী লীগের দখলে, একবার জয় পায় বিএনপি। 6ষ্ঠ বারের এই নির্বাচনে জনসমর্থনে এগিয়ে থাকার দাবি দুই দলেরই। মানুষ দেখবে যে আওয়ামী লীগের প্রার্থীকে যদি আমি জয়লাভ করতে পারি, তাহলে আমাদের চট্টগ্রামের যে আছে, সমস্যাগুলো আছে, সেটা সহজে সমাধান হবে। আমাদের চ্যালেঞ্জটা একটাই, যে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার যদি সুযোগ থাকে, আমাদের এজেন্টরা যদি ভোট কেন্দ্রে গিয়ে তাদের এজেন্টের দায়িত্ব পালন করতে পারে, যথেষ্ট। বিএনপি বলছে, ভোটারদের কেন্দ্রমুখী করাই বড় চ্যালেঞ্জ। নেতাদের দাবি, কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা হামলা সহ নানা হয়রানি বেড়েই চলেছে। তবে আওয়ামী লীগ নেতারা মনে করেন, নির্বাচনী মাঠে শক্তভাবে দাঁড়াতে না পেরে নানান অজুহাত বিরোধী পক্ষের। এটা ঠিক না। আমরা প্রশাসন তারা নিজেদের মতো তারা করতেছে, যারা অন্যায় করতেছে তাদেরকে করতেছে। জনগণকে ভোট কেন্দ্রে না যাওয়ার এবং আমাদের কর্মীদের বলছে এলাকা ছেড়ে চলে যেতে, আমাদের এজেন্টদের বলতে এলাকা ছেড়ে চলে যেতে, তাহলে ভোটটা করবে কে? এদিকে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের নিয়ে কিছুটা দুশ্চিন্তা আওয়ামী লীগের। অন্যদিকে নিজেকে নিয়ে দলের মধ্যে অনৈক্য নেই বলে দাবি সাবেক মেয়র আজম নাসিরের। সবাই আমরা এক এবং ঐক্যবদ্ধ, বলছেন, সে কোনো ধরনের চুল পরিমাণ দ্বিধাদ্বন্দ্ব নেই। চট্টগ্রাম সিটি নির্বাচনে 7 মেয়র প্রার্থীর সবাই বিভিন্ন রাজনৈতিক দলের হলেও মূল আলোচনা নৌকা ও ধানের শীষের প্রতিনিধিকে ঘিরেই। নির্বাচনী প্রতিশ্রুতিতে আওয়ামী লীগ প্রার্থী 37 দফা আর বিএনপি প্রার্থী মোটা দাগে 9 দফায় নগরীর বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ভোটারদেরকে। এখন দেখার বিষয়, এসব প্রতিশ্রুতিতে কতটা আশ্বস্ত হন ভোটাররা, নাকি দলীয় ভোট ব্যাংকই নির্ধারণ করবে জয় পরাজয়। সবকিছুর উপরে ভোটার উপস্থিতি কতটা হয় তার উপরও নির্ভর করছে অনেক কিছুই। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রামে ভোট গ্রহণের জন্য সব প্রস্তুত সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। 735টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। এছাড়া নাশকতা এড়াতে নগরে জুড়ে র্যাব, পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে 25 প্লাটুন বিজিবি। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন তামিম মাহমুদ। প্রচারণা শেষ হয়েছে সোমবার মধ্যরাতে, এখন অপেক্ষা ভোটের লড়াইয়ের। সবগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে ইভিএমে ভোট গ্রহণের নানা সরঞ্জাম। এবারে প্রথম সিটির পুর নির্বাচনে ভোট গ্রহণ হবে ইভিএমে। নগরীর MARS স্টেডিয়ামের জিমনেশিয়াম হল সহ 4টি স্থান থেকে বিতরণ করা হয় ভোটের উপকরণ। আগে তো আসলে অনেক মালামাল ছিল, এখন তো আসলে মেশিন হওয়াতে জিনিসটা আসলে অনেক সহজ হয়ে গেছে। আমি অনেক আশঙ্কা করছেন আসলে ইভিএমটা অনেকের জন্য নতুন হতে পারে, কোনো ধরনের প্রবলেম হতে পারে কিনা, অ্যারাইজ হতে পারে কিনা। তবে আমার মনে হচ্ছে এদের কোনো প্রবলেম অ্যারাইজ হবে না, কারণ আমাদের সাথে যদি টেকনিক্যাল কোনো প্রবলেম থাকে ইভিএম এর জন্য, আমাদের সবসময় একজন সার্বক্ষণিক একজন ইভিএম টেকনিশিয়ান ইলেকশন কমিশন থেকে আমাদের জন্য অ্যালটেড করা আছে। 19 লাখের কিছু বেশি ভোটারের এই সিটিতে 7 মেয়র প্রার্থীর পাশাপাশি
কাউন্সিলর পদে 172 জন এবং সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন 57 জন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নগর জুড়ে মোতায়েন করা হয়েছে 8000 পুলিশ সদস্য। আগামীকালকে একেবারেই তারা শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে যেতে পারবে এবং ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা বাসায় ফিরে আসতে পারবে, সে ধরনের সকল ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। ইনশাল্লাহ আগামীকালকে একটি উৎসবমুখর পরিবেশে এই সিটি নির্বাচনটি অনুষ্ঠিত হবে। মার্চে সিটি নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে 27 জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন। চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। তাই সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এখন অপেক্ষা ভোট গ্রহণের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং প্রতিযোগিতামূলক করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ভোট নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। সাংবাদিকদের তিনি জানান, নির্বাচন সুষ্ঠু করতে 10,000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে মাঠে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 18 জন এবং সাধারণ কেন্দ্রে 16 জন করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসার ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান ইসি সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। যত রকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তার সবটুকুই সেখানে নেওয়া আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারীর মোট সংখ্যা 10,000-এর উপরে আছে, সেখানে নিয়োজিত থাকবে। যেগুলো সাধারণ কেন্দ্রে সেখানে 16 জন করে কন্টিনিউয়াসলি ডিউটি করবেন, আর যেগুলো ঝুঁকিপূর্ণ সেখানে 18 জন থাকবেন এবং অস্ত্র বেশি থাকবে সেখানে। গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 3 মার্চ দিন ঠিক করেছে আদালত। আজ শুনানির নির্ধারিত দিনে অসুস্থতার কারণে বেগম জিয়া আদালতে উপস্থিত হতে পারেননি। তার আইনজীবী সময় চেয়ে আবেদন করলে ঢাকার 3 নম্বর বিশেষ আদালতের বিচারক নজরুল ইসলাম নতুন এ দিন ঠিক করেন। ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের 14.5 কোটি টাকার ক্ষতির অভিযোগে 2007 সালের 2 সেপ্টেম্বর বেগম জিয়া সহ 13 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করে দুদক। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ-তে স্থবিরতা দেখা দিয়েছে। 1 বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে নিয়োগ ও পরীক্ষা। ফলে বেসরকারি স্কুল এবং কলেজে চলছে শিক্ষক সংকট, বাড়ছে চাকরি প্রত্যাশীদের হতাশা। শিক্ষক সংকটের কারণে লেখাপড়ায় ব্যাঘাত ঘটার আশঙ্কা করছেন গবেষকরা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। পরীক্ষায় পাশের পরও নিয়োগ না পেয়ে এনটিআরসিএ-তে ধর্ণা দিচ্ছেন এসব চাকরি প্রত্যাশী। যোগ্যতা থাকা সত্ত্বেও বেকারত্বের অভিশাপ দীর্ঘ হচ্ছে তাদের। প্রিলি রিটেন ভাইবা দিয়ে একটা চাকরির ব্যবস্থা যখন হচ্ছে আর কি, যদি আবেদনের মাধ্যমে হয়, কিন্তু দীর্ঘসূত্রতার জন্য আছে আমরা সেখান থেকে বঞ্চিত। যারাদের বয়স লিমিটটা আছে 35, তাদের অনেকেরই বয়স চলে গেছে ইতিমধ্যে, যেটা অথচ তারা কিন্তু এক্ষেত্রে কোনো ক্রমেই দায়ী না। কী কারণে বন্ধ থাকবে এটা আমাদের দেয়। আমার কথা হচ্ছে আমরা পাস করছি, আমাদেরকে কিভাবে তারা সার্কুলার দেবে, কিভাবে আমরা নিয়োগ করবো, আমাদের হচ্ছে মেন উদ্দেশ্য। আমরা অন্য কিছু দেখতে চাই না। আমরা চাচ্ছি এনটিআরসিএ প্লাস ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছে তাদের মাধ্যমে আমাদেরকে যেন আর এভাবে না আসতে হয়, দাঁড়ে দাঁড়ে না ঘুরতে হয়। করোনায় সবকিছু প্রায় স্বাভাবিক হলেও থেমে আছে এনটিআরসিএর কার্যক্রম। 15তম নিবন্ধনে উত্তীর্ণদের নিয়োগ আটকে আছে। ফলাফলের অপেক্ষায় 2.25 লাখ পরীক্ষার্থী, আর প্রিলিমিনারি পরীক্ষার অপেক্ষায় 11 লাখ। তবে এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এনটিআরসিএর চেয়ারম্যান আশরাফ উদ্দিন। শুধু জানান, হাইকোর্টে রিটের কারণে সব কিছু থেমে আছে। তবে ভিন্ন কথা বলছেন রিটকারীদের আইনজীবী। এনটিআরসিএর গাফলতির কারণে, তাদের হজবরল সিস্টেমের কারণে, ভিন্ন ভিন্ন সময় তাদের ভিন্ন ভিন্ন স্টেপের কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে এবং এই জন্যে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে সত্যিকার অর্থে। তারা যখন আন্তরিকভাবে এগিয়ে আসে, হাইকোর্টের অর্ডারগুলো কমপ্লাই করে, এটা খুব সহজে সম্ভব। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগে 2005 সালে পরীক্ষার আয়োজন করে এনটিআরসিএ। এ পর্যন্ত 2টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে মাত্র 36,000 শিক্ষক নিয়োগ দিতে পেরেছে প্রতিষ্ঠানটি। ফলে শিক্ষক সংকট দেখা দিয়েছে অনেক প্রতিষ্ঠানে। গত 1 বছর ধরে আমরা দেখছি যে এখানে কোনো পরীক্ষা হচ্ছে না,
নিয়োগ হচ্ছে না, সব কিছু বন্ধ হয়ে আছে। স্কুলগুলোতে শিক্ষক সংকট, এর ফলে কিন্তু সরকারেরও কোনো সমস্যা হচ্ছে না বা যারা কর্তৃপক্ষ তাদেরও কোনো সমস্যা হচ্ছে, সাফারার হচ্ছে কিন্তু লার্নার্সটা। এই যে লার্নিং লস, এটুকে যদি আপনি পূরণ করতে চান তাহলে স্কুল রিওপেন হওয়ার পরে ঝাঁপিয়ে পড়তে হবে। এখন যদি আপনার হাতে ইনস্ট্রুমেন্ট না থাকে, আপনার হাতে যদি শিক্ষক না থাকে, তাহলে আপনি এটা কীভাবে গ্যাপ পূরণ করবেন? এনটিআরসিএকে গতিশীল করতে সরকারের শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশের উন্নয়ন প্রকল্প নিম্নমানের কাজ করলে এবং সঠিক সময়ে শেষ না করলে সংশ্লিষ্ট ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। দুপুরে গাজীপুরে গজারিয়া পাড়া এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্মাণ দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন ও সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মেজবা উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। এবার পার্টেক্স খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে চট্টগ্রামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। ওয়ানডের মতো টেস্টেও ভালো খেলবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা জাতীয় দলের ডাক পাওয়ার অপেক্ষায় থাকা ইয়াসার আলী রাব্বি। অন্যদিকে সীমিত ওভারের ম্যাচে হোয়াইট ওয়াশ হলেও টেস্টে ঘুরে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ। মমিনুর রিপনের রিপোর্ট। ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন পরে আন্তর্জাতিক ক্রিকেটে দাপটের সাথে ফিরেছে টাইগাররা। এবার স্বাগতিকদের সামনে টেস্ট জয়ের মিশন। টেস্ট দল ঘোষণা না হয় প্রাথমিক দল নিয়েই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। এই সময়ে জাতীয় দলের তারকাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ পাচ্ছেন প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। আমি ওদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারছি এবং এখন টেস্টে এসে দেখা যাচ্ছে ওনাদের তিনজনকে আবার পাচ্ছি, তো ইয়েস আই এম রিয়েলি এক্সাইটেড। গত 2 বছরে ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়েছেন ইয়াসির আলী রাব্বি। শেষ দুটি ঘরোয়া টুর্নামেন্টেও হেসেছে তার ব্যাট। জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় আছেন তিনি। 11 থাকার সুযোগ হবে কি হবে না, বাট ইটস এ গ্রেট ফিলিং দ্যাট আমি টিমের সাথে আছি এই জায়গায়। এদিকে টেস্ট দল আলাদা হয় দীর্ঘদিন অনুশীলনের সুযোগ পেয়েছে সফরকারীরা, তাই সাদা পোশাকে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ক্যারিবীয় পেসার কেমার রোচের। So I look forward to this test series, and I'm sure that we can pull one out of hat. 3 ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। মমিনুর রিপন, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। 7 ফেব্রুয়ারি থেকে দেশে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু। পরীক্ষামূলকভাবে আজ পাচ্ছেন 5 জন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। কিছুক্ষণ পরেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। সব কেন্দ্রে ভোট হবে ইভিএমে, মোতায়েন আইন শৃঙ্খলা বাহিনী। বিশ্বে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে মানব জাতির অস্তিত্বই পড়বে হুমকির মুখে, মন্তব্য প্রধানমন্ত্রীর। গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 3 মার্চ। এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে স্থবিরতা, 1 বছরেরও বেশি সময় ধরে নিয়োগ ও পরীক্ষা বন্ধ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।